আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আপনারা পাচ্ছেন কিভাবে এক্সেলে একজন মানুষের বয়স নির্ণয় করা যায় অথবা সার্ভিস লেন্থ ক্যালকুলেশন করা, দ্যাট মিন্স দ্য এজ। এই সুন্দর একটি ট্রিক্স দেখানোর আগে একটি কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। আমরা জানি যে কোনো ফাংশন লিখতে হলে এক্সেলে প্রথমে ইকুয়াল টু প্রেস করতে হয়। ইকুয়াল টু প্রেস করলাম, করার পর আসছে ডেটেড ইফ, ডেটেড ইফ, এরপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে যেখান থেকে আপনি স্টার্টিং ডেটটা আপনার অর্থাৎ ডেট অফ বার্থটা কী ছিল এটা ছিল, জাস্ট সিলেক্ট করলাম, এরপর একটা কমা দিলাম। এরপর ইন ডেটটা কত, অর্থাৎ আপনি কোন দিন পর্যন্ত এটাকে ক্যালকুলেশন করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু এই দিন পর্যন্ত ক্যালকুলেশন করব, এখানে একটা ক্লিক করলাম, করার পরে এখানে একটা কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ইনভাইটেড কমা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা প্রথমে কি বের করব, প্রথমে আমরা বের করব ইয়ার। তো ইয়ারের ওয়াইটাকে আমরা প্রেস করলাম, করার পর একটা ইনভাইটেড কমা দিয়ে দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেটটিকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যান্ড দিব, অ্যান্ড দিয়ে একটা ইনভাইটেড কমা দিব। দেওয়ার পরে ইয়ার, YEAR, ইয়ার দিয়ে আর একটা ইনভাইটেড কমা দিব, দিয়ে ইন্টার প্রেস করব। দেখেন এখানে কিন্তু 28 বছর আসছে। আমরা কিন্তু জাস্ট এখানে ইয়ারের ফর্মুলাটুকুই লিখছি। আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে মান্থের ফর্মুলাটুকুও লিখবো এবং আপনার ডের ফর্মুলাটিকেও লিখবো। এখন ইয়ার, মান্থ এবং ডেট ফর্মুলার ভিতরে খুব নিবিড় সম্পর্ক আছে, খুব হালকা একটু চেঞ্জ আছে। এই চেঞ্জটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায়, যেটা আপনারা খুব সহজে বা ইজিলি করতে পারবেন। এখন আমরা এখানে একটা ইনভাইটেড কমা দিব, দেওয়ার পরে একটা অ্যান্ড লিখব। তারপরে আগের মতো ডেটেড ইফ, DATEDIF লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা ডে, মান্থটা কোন ডেটের থেকে কোন ডেটের ভিতরে দেখতে চাচ্ছি। তো সে আমরা এখানে D5 to E5, এখানে আবার যে D5, E5, তারপরে কমা, তারপরে এবার আমরা কি দেখতে চাচ্ছি, মাস দেখতে চাচ্ছি। তো মাস দেখার জন্য এখন আমরা ইনভাইটেড কমা দিব। ঠিক দেখেন এই ওয়াইয়ের এখানে শুধু ইয়ার মান্থ দিয়ে ইনভাইটেড কমা দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে একটা অ্যান্ড দিব, তারপরে একটা ইনভাইটেড কমা দিব, দিয়ে আছে MONTH, মান্থ, দিয়ে একটা ইনভাইটেড কমা দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন এখন কিন্তু মাসও চলে আসছে, 28 বছর 4 মাস এটা চলে আসলো। এবার আমরা লিখব দিন। বন্ধুরা আপনাদের এখানে সব থেকে ইজি করে আমি বলে দিচ্ছি, দেখেন এখান থেকে এই পর্যন্ত যে সূত্রটা আছে, দেখেন এর পরের অংশটুকু কিন্তু ঠিক সেম, শুধু চেঞ্জ আছে কোথায় কোথায় আমি শুধু আপনাদের এটা একটু দেখিয়ে দিই। দেখেন এখানে কিন্তু ডেট ইফ দিয়ে শুরু হয়েছিল, এখানেও কিন্তু ডেট ইফ দিয়ে শুরু হয়েছে। এখানে চেঞ্জ হচ্ছে শুধু এখানে ওয়াই আছে ইয়ার, আর এখানে হলো ইয়ার মান্থ, আর এখানে হলো ইয়ার, আর এখানে হলো মান্থ, আর বাকি সবকিছুই কিন্তু সেম। আমরা এবার ডেট ফাংশনটি দেখব। তো ডেট ফাংশনটি দেখার জন্য আমরা সেম ভাবে এমডি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এখন আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু এখন তার বয়সটা কিন্তু চলে আসছে 28 বছর 4 মাস 5 দিন। এখন বন্ধুরা যদি আপনারা এখান থেকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তাহলে এখান থেকে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির যে বয়স, যে এজ, সেটি কিন্তু আপনারা এক নিমিষেই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং নির্ভুলভাবে এটা পেয়ে যাবেন। যদি আপনাদেরকে লেন্থ অফ সার্ভিস হিসাবে যদি আপনাদেরকে কল্পনা করেন, তাহলে এখান থেকে তার লেন্থ অফ সার্ভিসটা আপনারা এক ক্লিকেই পেয়ে যাবেন। শুধুমাত্র সূত্রটা আপনারা হয়তো ভাবতেছেন সূত্রটা অনেক বড়, কিন্তু আসলে দেখেন সূত্রের প্রত্যেকটা জিনিস কিন্তু একই। এখান থেকে এই পর্যন্ত দেখেন, এখান থেকে শুধু এইটুকু হলো ইয়ারের সূত্র। তো এখানে দেখেন, আর পরের অংশটুকু দেখেন, পরের অংশটুকু এখান থেকে এইটুকু মান্থের সূত্র। তো এখান থেকে এইটুকু চেঞ্জের ভিতরে এখানে আছে ওয়াই, আর এখানে হলো ইয়ার, আর এখানে হলো ইয়ার মান্থ, আর এখানে হলো শুধু মান্থ। পরের সূত্র ঠিক আপনি দেখবেন যেটা ডেটের সূত্র। এখান থেকে এইটুকুর ভিতরে যদি আপনারা দেখেন, এখানে আছে শুধুমাত্র ইয়ার, আর এখানে আছে মান্থ, ডেট, আর এখানে আছে শুধু ডেজ। এখন এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই, এখানে এই যে ডেটের যে ফরম্যাটগুলো আছে, এই ডেটের ফরম্যাটগুলো কিন্তু অবশ্যই এখানে যে ডেটের যে ফরম্যাটগুলো আছে আমি দেখিয়ে দিই। এখানে যে ডেটের ফরম্যাট আছে,
এখানে দেখেন ডেটার এইখানে এই যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাট কিন্তু এখানে হইতে হবে। নিজের টেক্সট আকারে কিন্তু যে কোনো ধরনের ডেট কিন্তু আগে পরে লিখলে এটা কিন্তু হবে না। যদি আমরা এটাকে যদি একটু অন্যভাবে দেখি, সে এখানে যদি আমরা এটাকে সিলেক্ট করি, তারপরে এখানে দেখেন ডেটটা কিন্তু আরেক রকম আসছে। এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, যদি এরকম ভাবে দেখি, এটা কিন্তু এরকম আসছে 3 সেপ্টেম্বর। সো এখানে যে ডেটের যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটের ভিতরে আপনাকে এই ডেটটিকে থাকতে হবে, দেন আপনি এই কাজটি করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সহজে এখানে আপনি যখন সাল চেঞ্জ করবেন তখন এখানে কিন্তু খুব দ্রুত কিন্তু এখানে 2000 সাল যদি দেন তাহলে দেখেন এখানে কিন্তু 2001 সাল যদি দেন, 2001 দিয়ে দিলাম, 2002 দিয়ে দিলাম, দেখেন 20 সালেতে সরি ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পেরে থাকেন বা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।